জয় যিশু। আজ 11ই জুন। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রেরিতদূত বার্নাবাসের স্মরণ দিবস। প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ 11 অধ্যায় 21 থেকে 26 পদ, 13 অধ্যায় 1 থেকে 3 পদ। বার্নাবাস ছিলেন পবিত্র আত্মার প্রেরণায় এবং খ্রিস্ট বিশ্বাসে অনুপ্রাণিত এক মানুষ। আন্তিওখ নগরে অনেকেই প্রভুকে অন্তর থেকে বরণ করে নিয়েছিল। এই কথা জেরুসালেম মণ্ডলীর কাছে গিয়ে পৌঁছল। তাই বার্নাবাসকে তখন আন্তিওখে পাঠানো হলো। তিনি এসে যখন দেখলেন ঈশ্বরের অনুগ্রহ সেখানে কেমন সক্রিয়, তিনি তখন আনন্দিত হলেন। তিনি সকলকে নিষ্ঠ হৃদয়ে প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে থাকতে উৎসাহিত করলেন, কারণ তিনি ছিলেন একজন সাধু ব্যক্তি, পবিত্র আত্মার প্রেরণায় এবং খ্রিস্ট বিশ্বাসে অনুপ্রাণিত এক মানুষ। বহু বহু লোক তখন প্রভুর অনুগামী হয়ে উঠতে লাগল। বার্নাবাস এবার শৌলের খুঁজে তারসাসে রওনা হলেন এবং তাকে খুঁজে পেয়ে আন্তিওখে নিয়ে এলেন। তারা দুজনে পুরো একটি বছর সেখানকার মণ্ডলীর অতিথি হয়ে রইলেন এবং বহু লোককেই ধর্ম শিক্ষা দিলেন। এই আন্তিওখ নগরেই শিষ্যদের খ্রিস্টান নামে প্রথম অভিহিত করা হয়। আন্তিওখ মণ্ডলীতে তখন কয়েকজন প্রবক্তা ও শিক্ষাগুরু ছিলেন। এরা হলেন বার্নাবাস নিজে, নিগের নামে পরিচিত সিমোন, সাইরেনীয় লুসিয়াস, সামন্তরাজ হেরোদের সঙ্গে প্রতিপালিত মানাহেন এবং স্বয়ং শৌল। একদিন তারা প্রভুর আনুষ্ঠানিক উপাসনা করছেন এবং উপোস করে রয়েছেন। এমন সময় পবিত্র আত্মা এই কথা বললেন, বার্নাবাস ও শৌলকে আমি যে কাজে আহ্বান করেছি, আমি চাই আমার সেই কাজের জন্যেই তাদের তোমরা স্বতন্ত্র করে রাখো। তারা তখন উপোস করে প্রার্থনা করার পর এই দুজনের ওপর একবার হাত রেখে তাদের বিদায় জানালেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 98 অধ্যায় 1 থেকে 6 পদ। ধো সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণীর মহামঙ্গলবাণী। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ, তার ওই ডান হাতের শক্তিতে, ওই পূর্ণ বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহা বিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ভগবানের গুণকীর্তন করো সেতারের ঝঙ্কারে, সেতারের ঝঙ্কারে সুমধুর গানে। সবার রাজা যিনি, ভগবান যিনি, তুর্যনাথে বিষাণ ধ্বনিতে তার জয় কীর্তন করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়।
সকল জাতির নরনারীকে আমার শিষ্য করো। যতদিন না জগতের শেষ হয়, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 7 থেকে 13 পদ। প্রেরিতদের প্রচার যাত্রা সম্বন্ধে যিশুর বিভিন্ন নির্দেশ। 12 জন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময়ে যিশু তাদের এই নির্দেশ দিলেন, পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গ রাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তুলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তুলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা রূপো টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্যে কোনো ঝুলিও নিও না। সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না। জুতো কিংবা লাঠিও নিও না, কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছেই। তোমরা যে শহরেই বা যে গ্রামেই গিয়ে প্রবেশ করো, সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে, আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময়ে বাড়ির সকলের কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যি যোগ্য মানুষ হয়, তোমাদের ওই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।